Download site DJ. নমস্কার বন্ধুরা, সুন্দরবন লাইভ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে ধারাবাহিকভাবে তুলে ধরার চেষ্টা করছি সুন্দরবন ও সেখানকার মানুষজনের সম্পর্কে কিছু তথ্য, যা কেউ কখনো বলেনি। আজ আপনাদের নিয়ে যাব আসছে বড়দিনের পিকনিক করার জন্য একটা ভালো স্পটে। চলুন। ভাড়া এসে গেলে কেন ভাড়া কেন ধরবে না? কেন ভাড়া ধরার জন্য তো লোক নেওয়ার জন্য আজকের ও ডিসেম্বরের কোনো ইয়ে নেই, আমাদের কোনো ইয়ে নেই। আজকের দিনে ভাড়া এলে পারমিশন দেখি আমরা বলে যাইনি তো। ধরো 10 জন কি 15 জন 20 জন লোক আসলে উঠে পড়লো, তারা একটা তো তোদের তো মানে যেহেতু লোক তোলার পারমিশন নেই না। লোক তোলা আজকে বেড়ানোর দিনে সব বাঘ থাকবে, বাঘ থাকে, বাঘ থাকে। বাঘ মাঝে মাঝে পেরোয় কিনা, বাঘ এপারে মাঝে মাঝে বেরিয়ে আসে, বাঘ বেরিয়ে এসে গরু বাছুর নষ্ট করে। আর এই সব যে নৌকোগুলো দাঁড়িয়েছে আজকে কি সব এটা কি যাওয়ার জন্য রেডি হয়ে আছে? না, এগুলো ছিল না, এগুলো সব এত কাজ ছিল না। না না, এই যে নৌকোগুলো অনেক হয়ে গেছে। এগুলো সব মাছ ধরা নৌকো এবং কিছু হচ্ছে আগে ছিল, তবে এত ছিল না। আর আজকে বেশি পরিতোষ ঘরামি আপনার কি নৌকো আছে? আপনি কি টুরিস্ট নিয়ে যান? হ্যাঁ। তো আপনাদের রেট কিরকম? কত বড় নৌকো? 19,000। আর ওতে কতজন যেতে পারে? 16-17 জন ঘুরতে পারবে। 16-17 জন ঘুরতে পারবে। তো রান্না বান্না হবে না, ঘুরতে পারবে। মানে শুধু আপনি ঘোরান? হ্যাঁ। মানে কেউ যদি এসে বলে নৌকো রান্না বান্না করবো, খাওয়া দাওয়া রান্না বান্না করলে এবারে তাহলে সেরকম লোক লাগবে 4-5 জন হলে রান্না বান্না করে তুমি খেয়ে দিয়ে চলে আসতে পারবে সারাদিন। এবারে নৌকো কোনটা? ওই নৌকা সেদিকে আছে। ও আচ্ছা, নৌকো সেদিকে আছে। ঠিক আছে, আপনারা যদি কেউ যোগাযোগ করতে চান, নৌকো লাগে, এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন। আপনার নামটা বলুন। পরিতোষ ঘরামি। ওনার নাম পরিতোষ ঘরামি। মোবাইল নাম্বারটা বলে দিন। প্রচুর লোকজন আসছে, বেড়াতেও যাচ্ছে। এমনি সারা বছর তোমাদের কি হয়, কি কাজ করো? কাঁকড়া ধরে। আচ্ছা, কাঁকড়া ধরো। আর এই নৌকায় ওই কাঁকড়া ধরা হয়। আর এই এরকম 25 ডিসেম্বর, 1 জানুয়ারি বা বিশেষ দিন যেদিন আছে ওই দিনকার ওই ভাড়া খাটা হয়। আচ্ছা। জায়গাটি মইপিট গঙ্গার ঘাট। অনেকেই জায়গাটি চেনেন। শিয়ালদহ দক্ষিণ শাখায় জয়নগর স্টেশনে নেমে মইপিট আসার জন্যে সরাসরি বাস রয়েছে। আবার ধর্মতলা থেকে মইপিট সরাসরি সরকারি বাস পরিষেবাও চালু আছে। এখানে থাকার জন্য কিছু হোটেলও পেয়ে যাবেন। থাকা, খাওয়া, নৌকোয় করে ঘোরা সবই সম্ভব। বিস্তারিত জানতে ডেসক্রিপশানের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারেন। অনেকে আবার সরাসরি প্রাইভেট কার নিয়েও চলে আসেন। একদিনের জন্য এখানে এসে পিকনিক করে আবার কলকাতায় ফিরেও যেতে পারবেন। সাথে নৌকো করে জঙ্গলের কোর এরিয়াও কিছুক্ষণ ঘুরে নিতে পারবেন। মোটামুটি 1-2 দিনের জন্য যারা কাছাকাছি কোথাও ঘুরতে যাওয়ার কথা ভাবছেন, তারা এটার কথা ভেবে দেখতে পারেন, ভালো লাগবে। এখানে গত বছরের কিছু পিকনিকের চিত্র আপনাদের সাথে শেয়ার করলাম। কাঁকড়া ধরতে যাওয়া যে জায়গায়, ওখানে কি বাঘ থাকে? হ্যাঁ, বাঘ থাকে। তো চোখে পড়েছে? হ্যাঁ, পড়েছে, অনেকবারই পড়েছে, তাই তো? তার মানে খুবই ঝুঁকিপূর্ণ ব্যাপার, তবুও যেতে হয় বাধ্য হয়ে, তাই তো? ওটাই আমাদের পেট, ঠিক আছে, ওটা না করলে আমরা পেট চলবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যা হচ্ছে আরো এগুলো হবে। কত কেজি মাল এসছে? ওই কত কেজি এসছে? 28 কেজি। কতজনের উপরে? 14 জনে 28 কেজি মুরগি। গুড। DJP and Remix.
স্পটে এসে সদ্য কাঁকড়া ধরেছেন একজন দিদির কাছে। তো দেখি কাঁকড়াটা কেমন। ছোট আছে অনেক, কাঁকড়াটা অনেক ছোট। দাম কি বলছে? 130 টাকা কেজি বলছে। কি নেবে না? আর একটু দেখে নিয়ে নাও না। নিয়ে যাবো, কিসে নিয়ে যাবো? আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুন্দরবন বিষয়ক এই রকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। সবাই ভালো থাকবেন। নমস্কার।